সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবকিছুরই একটা লিমিট থাকা প্রয়োজন আছে, ফাজলামিরও একটা সীমা থাকে। সবকিছু নিয়ে ফাজলামি করা ঠিক না। এই কথাই কেন বললাম, আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনাম পেয়েছি যে একবার ডিসেম্বরে একবার জুনে এসব ফাজলামি বাদ দেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এমন একটি কথা কেন বলেছেন? আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে চলছে বিভিন্ন ধরনের পায়তারা। একবার বলতেছে ডিসেম্বর মাসে নির্বাচন সম্পূর্ণ হবে, আবার বলতেছে ডিসেম্বরে হবে না, 2026-এর জুন মাসের ভিতরে নির্বাচনের আয়োজন করা হবে। এখন এটা নিয়ে বিএনপি কিন্তু মনক্ষুণ্ণ, তারা সন্তুষ্ট নয়। গত পরশু বিএনপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছেন। বৈঠকের মাঝে প্রধান উপদেষ্টা সঠিক কোনো রোডম্যাপ দিচ্ছেন না। উনি ডিসেম্বরের পরিপ্রেক্ষিতে বলতেছে ডিসেম্বর থেকে 2026-এর জুন মাসের ভিতরে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে। এখন এই জাতীয় নির্বাচন নিয়ে এক একজনের এক এক মত। বিএনপির নেতা কর্মীরা বলতেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার জন্য, আবার জামায়াত ইসলামের আমির বলছেন আগামী রমজানের আগে নির্বাচনের আয়োজন করে নির্বাচন শেষ করার জন্য। জুন মাসে বৃষ্টি বাদল আসতে পারে, সেই জুন মাসে এই বৃষ্টি বাদলের মাঝে নির্বাচনের অনুষ্ঠান করা যাবে না, এটা পরে এক এক করে আবার পিছিয়ে যাওয়া হবে। এই জন্য জামায়াত ইসলামের আমির বলছেন আগামী রমজানের আগে নির্বাচনের আয়োজন করতে হবে। আজকে জামায়াত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার বলেছেন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সংস্কার এবং শেখ হাসিনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না, নির্বাচনে অংশগ্রহণ করবেন না জামায়াত ইসলামী। নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও বলছে আগে বিচার তারপরে নির্বাচন। এই ধরনের ফাজলামি বাদ দেওয়ার কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাহলে বেশি কথা না বাড়ি আসুন আজকের যে প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদনে দেখি এখানে কি উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। নির্বাচন কবে, কোন মাসে হবে, কোন সালে হবে বলুন। একবার ডিসেম্বরে একবার জুন মাসে এসব ফাজলামি বাদ দেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। দুদু বলেন বিএনপিকে পাশ করানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এগিয়ে যাওয়ার হচ্ছে বলে আমরা মনে করি। সমাবেশে বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্তান চেয়ে শামসুজ্জামান দুদু বলেন ইলিয়াস আলী চৌধুরী আলম সহ গুম হওয়া কত মর্মান্তিক, ওদের রুহের মাগফিরাত কামনা করে পারছি না, যেহেতু আমরা জানি না ইলিয়াস আলী চৌধুরী আলম মারা গেছেন না এখনো জীবিত আছেন, তাদের পরিবার আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, তার উত্তরাধিকার কি দাবি করবে। দুদু বলেন আমরা মনে করি বাংলাদেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র 15 থেকে 16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন যারা অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আশ্রয়ে নিয়ে আসেন, যারা প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীতে ফেসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের প্রতিবেদনের মাধ্যমে বুঝতে পেরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কি বলতে চেয়েছেন। এখানে উনি চাচ্ছেন যে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আরো ভালো হবে।
আবার এখানে অনেকে বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর থাকুক। এটা কিন্তু বিভিন্ন প্রতিবেদনের শেষে মন্তব্য